নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আজকে এই সেশনে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে নিট ইউজির ফর্ম 2025-এর এসে গেছে। ওই ফর্মে আপনাদেরকে কি কি ইম্পর্টেন্ট জিনিস যে আপনারা রিমেম্বার করে রাখবেন ফর্ম ফিল করার টাইমে। আমরা দেখি এভরি ইয়ার স্টুডেন্টস কিছু কিছু সিলি মিস্টেক করে দেন যখন ওরা ফর্ম ফিল করেন, আর তারপরে যখন অ্যাডমিট কার্ড আসে তখন ওই মধ্যে কিছু ডিটেলসগুলো রং চলে আসে বা কাউন্সেলিংয়ের টাইমে ওরা অনেক প্রবলেম ফেস করে। তাই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি চ্যানেলের ওপরে, সেটা আপনি দেখবেন। পুরো ভিডিওটা দেখুন প্রপার, এটা 5 বা 10 মিনিটের ভিডিও হবে। এই ভিডিওতে আমি পুরো এক্সপ্লেন করব যে আপনাদেরকে কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে যেটা যখন আপনারা ফর্ম ফিল করবেন আপনাদেরকে ওই জিনিসগুলো রিমেম্বার করে ওই জিনিসগুলো মাথায় রেখে আপনাদেরকে ফর্মটা ফিল করতে অনেক জরুরি। সবথেকে ইম্পর্টেন্ট ডেট 7 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অবধি ডেট আছে, সেটা আপনারা নোটিফিকেশনে দেখে নিয়েছেন। নিটের ফর্ম আপনারা মানে যে কেউ এমবিবিএস, বিএমএস, বিডিএস, বিভিএসসি, বিএসএমএস বা মিলিটারি নার্সিং স্টাফে যেতে চান বা নার্সিং কোর্স করতে চান, ও সবই স্টুডেন্টকে নিটের ফর্ম ফিল করতে হবে। 7 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অবধি ডেট আছে, আর 9 তারিখ থেকে 11 তারিখ অবধি কারেকশনের ডেট আছে। কিন্তু এটা মনে রাখবেন যে কারেকশনটা অনলি মানে মোবাইল নাম্বার আর ইমেল আইডির কারেকশন হয় না। তাই জন্যে মোবাইল নাম্বার, ইমেল আইডি যখন আপনারা ফিল করছেন অনেক মানে ফোকাস করে ফিল করবেন, কেননা ওই নাম্বারটা অ্যাক্টিভ হওয়া অনেক জরুরি, ইমেল আইডিটা অ্যাক্টিভ হওয়া অনেক জরুরি। আপনি নিজের মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিতে পারেন, বা আপনার বাবার দিতে পারেন, বা আপনার মানে যে কোনো ইমেল আইডি বা নাম্বারটা দিচ্ছেন ওটা অ্যাক্টিভ হওয়া অনেক জরুরি, কেননা ওটিপিগুলো ওই নাম্বারেই আসবে। যখন আপনি কাউন্সেলিংটা করবেন, যখন লগ ইন করবেন, ওটিপি ওই নাম্বারতেই আসবে। তাই জন্যে নাম্বার ফিল করার টাইমে কিছু ভুল করবেন না, আদারওয়াইজ অনেক প্রবলেম হয়ে যাবে যখন কাউন্সেলিং স্টার্ট হবে। তাই জন্যে নাম্বারটা একদম অ্যাক্টিভ নাম্বারটা দেবেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা। তারপরে যখন ফর্মটা ফিল করছেন মনে রাখবেন যে স্পেলিংগুলো মিস্টেক না হয়। নিজের নামের, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ প্রপার দিচ্ছেন কি না, ক্যাটেগরির ইনফরমেশনটা প্রপার দিচ্ছেন কি না। ক্যাটেগরি মানে যখন আপনি ইনফরমেশনটা দিচ্ছেন মানে লাইক আপনি যদি ইডব্লিউএস ক্যাটেগরিতে বিলং করেন এখনই আপনি ইডব্লিউএস ক্যাটেগরি মেনশন করে দিন। লাস্ট ইয়ার আমি দেখেছি কাউন্সেলিংয়ের টাইমে অনেক ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা ইডব্লিউএস ক্যাটেগরি ফল করে কিন্তু সে জানতোই না যে ও ইডব্লিউএস ক্যাটেগরি ফল করে, আর ও ফর্মে ফিল করেনি। ইডব্লিউএস ক্যাটেগরি কাট অফটা অনেক নিচে গেছে গভর্নমেন্ট কলেজ বা সেমি গভর্নমেন্ট সিটে, কিন্তু ওরা এখানে ক্লেম করতে পারেনি, আর ওদের মানে প্রাইভেট কলেজে অ্যাডমিশনটা নিতে হয়েছে। সেটা এই ভুলটা করবেন না। ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ে ইডব্লিউএস ক্যাটেগরিতে কাট অফ অনেক নিচে আসে, অনেক ডাউন আসে। তাই জন্যে ইডব্লিউএস ক্যাটেগরি যদি আপনি বিলং করেন আপনি দেখে নিন আপনার যে ইনকাম স্ল্যাবটা আছে সেটা কীরকম আছে। আর যদি আপনি ইডব্লিউএস ক্যাটেগরিতে বিলং করেন তাহলে এখনই ফর্ম ফিল করার সময় আপনি ইডব্লিউএস ক্যাটেগরি এখানে মেনশন করে দিন। সার্টিফিকেট যদি আপনার কাছে নেই তো এখানে একটা অপশান দেওয়া হয়েছে, ওই অপশানে ক্লিক করুন যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি কিন্তু এখন আসেনি। আর সার্টিফিকেট আপলোড করা কম্পালসারি নেই, তাই জন্য কোনো প্রবলেম নেই। আপনি 1 এপ্রিলের পর ইডব্লিউএস ক্যাটেগরি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করুন, এখন করলে কোনো বেনিফিট হবে না। কেননা ফাইন্যান্সিয়াল ইয়ার যখন এন্ড হয় তারপরে ওই সার্টিফিকেটটা ভ্যালিড হবে। মানে 2025-এর যে কাউন্সেলিংটা আছে ওই মধ্যে আপনার 1 এপ্রিল 2025-এর পর যে ডকুমেন্ট আছে সেটা ভ্যালিড হবে ওবিসির ক্ষেত্রে আর ইডব্লিউএসির ক্ষেত্রে। যে স্টুডেন্ট ওবিসি ক্যাটেগরিতে বিলং করেন, যে স্টুডেন্ট ইডব্লিউএস ক্যাটেগরিতে বিলং করেন, দুটোর জন্যে 1 এপ্রিলের পর সার্টিফিকেটটা হওয়া অনেক জরুরি। 1 এপ্রিল 2025 আপনার সার্টিফিকেট ফেব্রুয়ারি মাসে আছে, মার্চের মাসে আছে, সব নাল অ্যান্ড ভয়েড, সব জিরো। 1 এপ্রিল 2025-এর পর ডকুমেন্ট আছে সেটাই ভ্যালিড হবে। তো ওয়েস্ট বেঙ্গলে বিসি এ ক্যাটেগরি হয়, বিসি বি ক্যাটেগরি হয়, কিন্তু এই জিনিসটা জানা অনেক জরুরি যে আপনি যদি নন ক্রিমি লেয়ার, নন এনসিএলতে যদি বিলং করেন তখনই আপনি অ্যাপ্লাই করুন ওবিসি ক্যাটেগরিতে। আদারওয়াইজ যদি আপনি ক্রিমি লেয়ারে আছেন মানে আপনার ইনকাম স্ল্যাবটা যদি ক্রিমি লেয়ারে চলে গেছে তাহলে আর ওবিসি ক্যাটেগরি বেনিফিট আপনি পাবেন না, তাহলে আপনি জেনারেল ক্যাটেগরি অ্যাপ্লাই করতে পারেন। সেটা দেখে নিন যে আপনি ওই স্ল্যাবে ফল করেন কি করেন না। 3-4টে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলেছি। একটা, মোবাইল নাম্বার, ইমেল আইডি
সেকেন্ড, নামের স্পেলিংগুলো, ডেট অফ বার্থগুলো প্রপার মানে যে আছে সেটাই দেবেন আপনি ফর্ম ফিল করার সময়। আর আপনার যে ক্যাটেগরি সার্টিফিকেটগুলো আছে বা ক্যাটেগরি যে ডিটেলগুলো আছে সেটা ভালো করে আপনি ফিল করুন। স্পেশালি ইডাব্লিউএস ক্যাটেগরি, ওবিসি ক্যাটেগরি যে ডিটেলগুলো আছে সেটা ভালো করে আপনি ফিল করুন। সার্টিফিকেটগুলো আপলোড করার জন্যে অপশানটা দেওয়া হয়েছে, আর ওইখানে এটাও মেনশন যে কত মানে ওই ডকুমেন্টের কি ওয়েট হওয়া জরুরি আপলোড করার টাইমে, বা মানে ওর সাইজ কত হওয়া জরুরি, সব জিনিসগুলো ওখানে দেওয়া আছে। কোনো প্রবলেম হলে আপনি আমাদের যে হেল্পলাইন নাম্বার, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি কল করে কথা বলতে পারেন যদি ফর্ম ফিল করার টাইমে কোনো প্রবলেম হয়। আপনারা চাইলে আমাদের পেড কাউন্সেলিং গাইডেন্স নিতে পারেন, আমাদের অফিস কলকাতায় আছে। আপনারা কলকাতায় অফিস ভিজিট করে বা ফোনের ওপরে ডিসকাস করে আমাদের থেকে আপনি সার্ভিস নিতে পারেন। এখন থেকে সিট অ্যালটমেন্ট অবধি, লাস্ট অবধি প্রপার পুরো প্রসেস আপনাদেরকে গাইড করব। চেষ্টা করব যে আপনাদের র্যাঙ্কের ওপরে, ডোমিসাইলে বা আপনাদের বাজেটে বেস্ট কলেজ আপনারা পান, সেটা চেষ্টা করব। আর পুরো প্রসেসটা কি করে আপনাদেরকে অ্যাপ্রোচ করতে হবে পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করব। তো আপনারা অফিসে ভিজিট করুন, ভিজিটের কোনো চার্জ নেই। আপনারা অফিসে ভিজিট করুন, কথা বলুন, সব জিনিসগুলো জানুন, তারপর যদি ইন্টারেস্ট হয় তাহলে আপনারা পেড সার্ভিস নিতে পারেন। আমরা অনলি ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং দেখি না, ওয়েস্ট বেঙ্গল, অল ইন্ডিয়া কোটা আর অন্য স্টেট কোটা মানে ইউপি, হরিয়ানা, রাজস্থান, আমাদের অফিস দিল্লিতেও আছে। তো আমরা পুরো অল ওভার ইন্ডিয়া কাউন্সেলিং দেখি, নিট ইউজি কাউন্সেলিং দেখি, নিট পিজি কাউন্সেলিং দেখি, আর আমাদের 10 সালের এক্সপিরিয়েন্স। তো আপনাদেরকে প্রপার ভালো করে আমরা গাইড করব পুরো প্রসেসে। সে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করে আপনারা অফিসে এসে ডিসকাসটা করতে পারেন। তাহলে আসি মানে আবার পুরোনো টপিকে, মানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যেটা আপনাদেরকে মনে রাখা অনেক জরুরি। ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা যখন ওয়েস্ট বেঙ্গলের ফর্ম আসবে তারপরে ওই ফরম্যাটগুলো আছে যেটা আপনাদেরকে অ্যাটেস্ট করাতে হবে। তো ডোমিসাইলের ওপরে এখন কথা বলে কোনো বেনিফিট নেই। এখন নিট ইউজির যে ফর্মটা এসেছে তার ওপরে কথা বলা ইম্পর্টেন্ট। ওই নিট ইউজি ফর্মে মানে 4-5টা জিনিস অনেক জরুরি। মোবাইল নাম্বার, আধার ভেরিফাইড। আপনি দেখুন যে মোবাইল নাম্বারটা আপনার ওটিপি আসতে পারে, ওর নেটওয়ার্কটা প্রপার হয় মানে, বা ওই মোবাইল নাম্বারটা আপনি দিন যে মোবাইল নাম্বারটা প্রপারলি অ্যাক্টিভ, ইমেল আইডিটা দিন যেটা প্রপারলি অ্যাক্টিভ, স্পেলিংগুলো ভালো করে চেক করে এখানে দেন, ডেট অফ বার্থটা ওটা ভালো করে চেক করে দিন। তারপরে আপনি ডকুমেন্টসগুলো দেখে নিন, টেন্থের মার্কশিট, বা যে আপনাদের আর কোনো ক্যাটেগরি, বা আপনি যদি SC ST-তে বিলং করেন ওই মধ্যে কোনো ডেটের কথা নেই তাহলে SC ST আপনি সার্টিফিকেটটা ওখানে আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্যাটেগরি সার্টিফিকেটটা অপশনাল, আপনি যদি চান তাহলে এখনই আপলোড করে দিন, না চাইলে আপনারা পরেও আপলোড করতে পারেন বা কাউন্সেলিংয়ের টাইমে আপনি ইউজ করতে পারেন। কিন্তু যে ইনফরমেশনটা আপনি দিচ্ছেন সেটা ভালো করে দিন। আপনি ওবিসিতে ফল করেন তাহলে ওবিসি ওখানে দিয়ে দিন, EWS-এ ফল করেন EWS-টা এখনই মেনশন করে দিন, পরে আপনি আর চান্স পাবেন না। লাস্টের অনেক স্টুডেন্ট এই মানে কাউন্সিলিংয়ে মিস করে গেল, EWS সার্টিফিকেট, EWS-টা আপলোড করলো না, ওইখানে দিল না, আর পরে ওরা সিট পায়নি কেননা ওরা EWS মানে ওইখানে আপলোড করেনি। তাই জন্য EWS-টা যদি আপনি EWS-এ ফল করেন ওইখানে মেনশন করে দিন। সার্টিফিকেটটা এখন নেই, কোনো প্রবলেম নেই, ওটা যখন কাউন্সিলিং হবে তখন আপনি অ্যারেঞ্জ করে নিন, কোনো প্রবলেম নেই, কিন্তু এখন মেনশন করে দিন যে আপনি EWS-এ ফল করেন। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। মানে ডেট যেটা দিয়েছে 7 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ ডেট দিয়েছে ফর্ম ফিল করার জন্য, 9 থেকে 11 তারিখ অবধি কারেকশনের ডেট দিয়েছে। তারপরে 1 তারিখ মানে 1 মে অবধি আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, 4 মে পরীক্ষা হবে, 14 জুন অবধি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর মেনে চলুন যে জুলাই ফার্স্ট উইকে কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে অল ইন্ডিয়ার কোটার। সো এটাই পুরো ডেটগুলো ওরা দিয়েছে। 26 এপ্রিল অবধি আপনারা জানতে পারবেন যে আপনাদেরকে যে সেন্টার আছে সেটা কোন সেন্টারটা ওরা দিয়েছে, কোন মানে স্কুলে বা কোন সিটিতে আপনাদেরকে সেন্টারটা প্রোভাইড করা হয়েছে। তো এই ব্রিফ ইনফরমেশন আমি দিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি কিছু জানতে চান ওয়েস্ট বেঙ্গলের কোন কলেজে কি কাট অফ, লাইক কেপিসি যাদবপুর, বা আপনি সরকারি কলেজের কাট অফ জানতে চাইছেন কোনো ক্যাটেগরিতে, ওবিসি এ, ওবিসি বি, SC ST বা জেনারেল ক্যাটেগরি বা EWS ক্যাটেগরি, আপনি কল করে জিজ্ঞেস করতে পারেন। প্রাইভেট কলেজের কোনো ইনফরমেশন চাই, কেপিসি যাদবপুর, জগন্নাথ গুপ্তা, গৌরী দেবী বা IQCT, ICARE, কোনো মেডিকেল কলেজের আপনি ইনফরমেশন নিতে চান আপনারা কল করে জিজ্ঞেস করতে পারেন। এই নাম্বারে আপনি কল করে জিজ্ঞেস করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারেন, বা অফিস ভিজিট করে জিজ্ঞেস করতে পারেন, ডিসকাস করতে পারেন, কোনো প্রবলেম নেই, ভিজিট করার কোনো চার্জ নেই।
তো বন্ধুরা এই ভিডিওতে এইটুকু, আর এরকম ভিডিওসগুলো আনতে থাকবো। নমস্কার।